আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের এই গণিত ক্লাসে। এখন আছি তোমাদের গণিত বইয়ের ১৩৪ পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অঙ্কগুলো আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। ৪ নম্বর অঙ্ক, হিসাব করে নিচের বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করি। এখানে একটি বর্গক্ষেত্র দেওয়া আছে। বর্গক্ষেত্রের ৪ বাহুই সমান, অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার। গাণিতিক বাক্য বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান, খালিঘর দেওয়া আছে, এই খালিঘরে উত্তরটি বসাবো। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র এখানে দেওয়া আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান ৪ সেন্টিমিটার গুণন ৪ সেন্টিমিটার, ৪ চারা ১৬ বর্গ সেন্টিমিটার। খালি ঘরে লিখি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান ১৬ বর্গ সেন্টিমিটার। ৩ নম্বর অঙ্ক, সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করি। এখানে ৩টি অঙ্ক দেওয়া আছে। এই ৩টি অঙ্ক সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করব। চলো অঙ্কগুলো সমাধান করি। প্রথমেই ১ নম্বর অঙ্কটি সমাধান করব। ১৮ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ১৩ সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্র। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে ১৮ সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে ১৩ সেন্টিমিটার। ১৮ এবং ১৩ গুণ করলে হয় ২৩৪। সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার। তাহলে ১ নম্বরের উত্তর হলো ২৩৪ বর্গ সেন্টিমিটার। এখন ২ নম্বর অঙ্কটি করব। ৯ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। আমরা লিখি এক বাহুর দৈর্ঘ্য ৯ সেন্টিমিটার গুণন এক বাহুর দৈর্ঘ্য ৯ সেন্টিমিটার। ৯ আর ৯ গুণ করলে হয় ৮১, সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার। ২ নম্বর অঙ্কের উত্তর হলো ৮১ বর্গ সেন্টিমিটার। ৩ নম্বর অঙ্ক, ৯ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ৬ সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্র এঁকে ক্ষেত্রফল নির্ণয় করি। আমরা এখন একটি আয়তক্ষেত্র অঙ্কন করব। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে ৯ সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে ৬ সেন্টিমিটার। এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে ৯ সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে ৬ সেন্টিমিটার। সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার। ৯ দিয়ে ৬কে গুণ করলে ৫৪ বর্গ সেন্টিমিটার। সুতরাং এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো ৫৪ বর্গ সেন্টিমিটার। ৪ নম্বর অঙ্ক, নিচের আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে ৯৩ বর্গ সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে ৮ সেন্টিমিটার। এখন আমাকে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফল দেওয়া আছে ৯৬ বর্গ সেন্টিমিটার। দৈর্ঘ্যের মান নির্ণয় করতে হবে এবং প্রস্থ দেওয়া আছে ৮ সেন্টিমিটার। এখন ৯৬ বর্গ সেন্টিমিটারকে প্রস্থ ৮ সেন্টিমিটার দিয়ে ভাগ দিলেই দৈর্ঘ্য নির্ণয় হবে। সুতরাং দৈর্ঘ্য সমান
96 সেন্টিমিটার ভাগ 8 সেন্টিমিটার সমান 12 সেন্টিমিটার। উত্তর, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার। খালি ঘরে বসালাম, দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। বন্ধুরা, এতক্ষণ আমরা তোমাদের গণিত বইয়ের 134 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 135 পৃষ্ঠার অঙ্ক সমাধান করব। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।